সিমাই রান্না তো অনেক খেয়েছেন, একবার এইভাবে রান্না করে দেখুন। কথা দিচ্ছি আর অন্যান্য সমস্ত রকমের সিমাই রান্না আপনারা ছেড়ে দেবেন। বারবার এইটাই রান্না করে খাওয়ার আপনাদের ইচ্ছা হবে। আর এর টেস্টটা এত অতুলনীয় যে আপনাদেরকে আমি মুখে বলে বোঝাতে পারবো না, যতক্ষণ না আপনারা নিজেরা একবার ট্রাই করে দেখছেন। চলুন তাহলে ঝটপট রেসিপিটা স্টার্ট করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে প্রথমেই কড়ার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের পরিবর্তে এখানে আপনারা ডালডা অথবা সাদা তেল দিতে পারেন, কিন্তু ঘিয়ের টেস্ট সবসময় বেশি হয়। তো এখানে ঘিটা যখন একটু গরম হয়ে এসেছে, তখন আমি কি করব, এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস রোস্ট করে নেব। যেমন আমি এখানে একটু কাজু বাদামকে হাফ করে কেটে নিয়েছি, আর কিছু আলমন্ড বাদামকে লম্বা করে কেটে নিয়েছি, আর কিশমিশটাকে একটু ধুয়ে নিয়েছি একবার, কারণ কিশমিশে অনেকটা নোংরা থাকে। এবার এই ড্রাই ফ্রুটসগুলোকে ভালো করে একটু গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত রোস্ট করে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটসই এখানে দিতে পারবেন। দেখতেই পাচ্ছেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটা গোল্ডেন ব্রাউন হালকা কালার এসে গেছে। ব্যাস এতটা পর্যন্তই রোস্ট করব, এর থেকে বেশি ভাজা করব না। এবার ঘিটাকে ঝরিয়ে নিচ্ছি। এই ঘিটাই কিন্তু পরবর্তী সময় আমাদের আবার কাজে লাগবে। এবার ড্রাই ফ্রুটসগুলোকে ঘি থেকে ছেঁকে ভালো করে তুলে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো কিন্তু একদম হালকা গোল্ডেন ব্রাউন করেই ভাজবেন, বেশি কালচে হয়ে গেলে পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। এবার যে অবশিষ্ট ঘিটা আছে তার মধ্যে আমি সিমাইটাকেও রোস্ট করে নেব। এখানে আমি কিন্তু সিমাইটা যে পরিমাণ দেব তার থেকে 4 গুণ পরিমাণ বেশি আমি দুধের ব্যবহার করব, তবেই কিন্তু কোয়ান্টিটিটা ঠিক থাকবে। আর সিমাই কিন্তু দুধের পরিমাণের সাথে অ্যাডজাস্ট না হলে তখন কিন্তু জমে যায়, দুধ টেনে নেয়, শুকিয়ে যায়, খেতে ভালো লাগে না, বা সিমাইটা গলে যায়। আর এই রেসিপিটা ফলো করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে পারফেক্ট একটা সিমাই কিন্তু আমরা রেডি করতে পারি। তো 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবারে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিলাম। তো ওইদিকে ড্রাই ফ্রুটস, সিমাই সবকিছুই ঘিয়ে ভাজা হয়ে গেল। ওই 1 চামচ ঘিয়ের মধ্যেই কিন্তু সমস্তটা ভেজে নিয়েছি। এবার হাফ লিটার প্যাকেটের দুধ ওই একই কড়ার মধ্যে দিয়ে দিলাম। দুধটাকে জাল করে নেবো, আর একটু একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে না তলার দিকে দুধটা সেটে বসে যায়। আর 5-6টা এলাচ এর মধ্যে দিয়ে দিলাম। এলাচের গন্ধ কিন্তু সিমাইতে সবসময় খুবই ভালো লাগে। আর হাফ কাপ পরিমাণ এখানে দুধ নিয়ে নিলাম, পাউডার যে দুধ, সেই পাউডার দুধের মধ্যে হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম জল আমি দিয়ে দিচ্ছি। উষ্ণ গরম জল দিলে কিন্তু পাউডার দুধ খুবই সহজে তাড়াতাড়ি মিশে যায়। আর এখানে আমি মিশিয়ে একদম কোনো দানা ভাব থাকবে না, সেরকম দেখতে পাচ্ছেন একটা স্মুথ কিন্তু দুধ রেডি হয়ে গেছে। আর পাউডার মিল্ক দিলে সবসময় কিন্তু সিমাইয়ের টেস্ট খুব ভালো আসে। এবার এই দুটো দুধকে একসাথে মিক্সিং করে এটাকে ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি। যতটা পরিমাণে আমি সিমাই নিয়েছিলাম ততটা পরিমাণে কিন্তু এখানে আমি চিনি দিলাম। আর অল্প একটু দিয়ে দিচ্ছি ফুড কালার। ফুড কালারটা টোটালি অপশনাল, এটা শুধুমাত্র একটু দেখতে সুন্দর হওয়ার জন্যই দিচ্ছি। আর আপনাদের কাছে যদি কেসার থাকে সেটাও দিতে পারেন, কেসারের ফ্লেভারও খুব ভালো লাগে। আর 1 চিমটি একটু নুন, নুন একদমই বেশি দেওয়া যাবে না, মিষ্টি খাবারে বেশি নুন ভালো লাগবে না। এবার দুধটা দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে। সেই সময় আমি যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোকে সব এর মধ্যে অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সিমাইটা। ঘি দিয়ে এইভাবে সিমাই আর ড্রাই ফ্রুটস যদি রোস্ট করে তারপর রান্না করেন, এর স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। একবার ট্রাই করে দেখবেন, আপনাদের কিন্তু বারবার এই পদ্ধতিতেই রান্না করতে ইচ্ছা করবে। এবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না। গ্যাসের ফ্লেম এবারে আমি জোরে করে দিয়েছি, 1 মিনিট মতো ফোটাবো, তার থেকে বেশি নয়, ম্যাক্সিমাম 1 মিনিট। তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে ঢাকনা ঢেকে এটাকে মোটামুটি 30 থেকে 40 মিনিট ওইভাবেই রেখে দেবো, যতক্ষণ না পর্যন্ত হালকা ঠান্ডা হয়ে আসছে। আর সিমাইগুলো কিন্তু যতটা দুধ অ্যাবজর্ব করার ততক্ষণে করে নেবে। তো ঢেকে এখানে আমি রেখে দিচ্ছি, গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আমি 30 থেকে 40 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সিমাইটা কিন্তু এখানে আমাদের অলমোস্ট ঠান্ডাই হয়ে গেছে, এখন উষ্ণ গরম আছে। আর যতটা দুধ অ্যাবজর্ব করার সিমাইটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। আর সিমাইগুলো দেখেও বুঝতে পাচ্ছেন অনেকটা ফুলে ফুলে গেছে। আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এখানে কিন্তু কোনোভাবেই একটাও সিমাই গলে যায়নি, প্রত্যেকটা সিমাই আলাদা আলাদা একদম গোটা গোটাই আছে, গায়ে গায়ে লেগে একদম কাদা কাদাও হয়ে যায়নি। আর দুধের পরিমাণটাও একদম পারফেক্ট আছে, না খুব ঘন হয়ে গেছে অথচ না খুব পাতলা আছে। এই জন্যই বলেছিলাম সবসময় কিন্তু সিমাইয়ের পরিমাণ থেকে 4 গুণ বেশি পরিমাণ দুধটা নিতে হবে, তবেই কিন্তু কোয়ান্টিটিটা ঠিক থাকবে।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর, কত লোভনীয় লাগছে এই সিমাইটা। আর এই সিমাইটা একবার আপনারা বানিয়ে টেস্ট না করলে বুঝতে পারবেন না কতটা দুর্দান্ত এর স্বাদ। মানে বাড়িতে যখন বানাবেন খুব সুন্দর একটা গন্ধ বেরাবে, যেহেতু ঘি দিয়ে ভাজা আছে, ঘিয়ের ফ্লেভারটা পুরোপুরিভাবেই বোঝা যায়। এবার ওপর থেকে আমি আরেকটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, একটু কাজু বাদামকে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম, আর একটু পেস্তা বাদামকে ছোট ছোট করে কুচি করে ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু সিমাইতে সবসময় ড্রাই ফ্রুটস যত বেশি হয় তত খেতে ভালো লাগে। প্রত্যেকটা বাইটে যদি পড়ে তখন কিন্তু দারুণ লাগে সিমাই খেতে। তো এখানে আপনারা চাইলে কিন্তু আরো অন্যান্য ড্রাই ফ্রুটস বা খোরমা এগুলো অ্যাড করতে পারেন। আর আপনাদের আমি দেখাচ্ছি এবার চামচে করে তুলে, দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা সিমাই কিন্তু একদম আলাদা আছে, গায়ে গায়ে একদম লেগে যায়নি, আর প্রপারলি একদম ফুলেছে, যতটা দুধ অ্যাবজর্ব করার করে নিয়েছে। মানে এত সুন্দর সিমাই রান্না, একটা পারফেক্ট সিমাই রান্না কিভাবে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। আর একবার আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, আর অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।